নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্যে ভোটার তালিকা বিশেষ যাচাইকরণ বা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক ঝামেলা চলছে। অনেকের মনেই প্রশ্ন, কমিশন কাদের হিয়ারিং এ ডাকবে, আপনার কি কোনো ভুল হয়েছে বা আপনার বাড়িতেও কি কোনো নোটিশ আসবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব সেই তিনটি প্রধান কারণ যে কারণে আপনাকে নির্বাচন কমিশন সরাসরি হিয়ারিং এ ডাকতে পারে। এছাড়া জানাবো 1,36,00,000 ভোটারের তথ্যে ঠিক কোথায় অস্পষ্টতা আছে বলে কমিশন মনে করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সামান্য ভুলে আপনার ভোটার কার্ডটি বাতিল হতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, প্রথম প্রধান কারণটি হচ্ছে 2002-এর তথ্যের অভাব। মানে আপনার প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে প্রথম এবং সব থেকে বড় কারণ হলো 2002 সালে তথ্যের ম্যাপিং না হওয়া। আপনারা জানেন 2002 সালে ভোটার তালিকার সাথে বর্তমান কার্ডের সংযোগ বা ম্যাপিং করা হচ্ছে। যদি 2002 সালের তালিকায় আপনার নাম না থাকে অথবা আপনার ব্লাড রিলেটিভ যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারণ নামের সাথে আপনি আপনার লিঙ্ক দেখাতে না পারেন, তবে আপনি সন্দেহের তালিকায় পড়ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 30 লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের এই ম্যাপিং সঠিকভাবে হয়নি। এই 30 লক্ষ ভোটারকে কিন্তু প্রথমেই হিয়ারিং এর জন্য ডাকা হবে। তাই আপনার কাছে যদি 2002 সালের কোনো তথ্য না থাকে তবে এখনই সতর্ক হন। তাহলে দ্বিতীয় কারণটি কি হচ্ছে? এনুমারেশন ফর্মে নামের বড়সড় পার্থক্য। দেখুন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো নামের আমির পরিবর্তন। পশ্চিমবঙ্গের স্পেশাল অবজার্ভ সুব্রত গুপ্ত জানিয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালে হয়তো নাম ছিল গোপাল দাস, কিন্তু 2025-এর এনুমারেশন ফর্মে তিনি নাম লিখেছেন অনির্বাণ দাস। নামের এই বিশাল ফারাক থাকলে নির্বাচন কমিশন স্বাভাবিকভাবেই সন্দেহ করছে যে ব্যক্তিটি আদৌ কি একই। এই ধরনের ক্ষেত্রে কমিশন সরাসরি হিয়ারিং এর ডাকতে পারে অথবা বিএলওকে নির্দেশ দেবে ব্যক্তিগতভাবে যাচাই করতে। যদি বিএলও নিশ্চিত করতে না পারেন যে ব্যক্তিটি একই, তবে আপনার হিয়ারিং নিশ্চিত। এবার আসছি তৃতীয় কারণ। তৃতীয় কারণটি হচ্ছে 1,36,00,000 ভোটারের তথ্যে অস্পষ্টতা। তৃতীয় কারণটি হলো এনুমারেশন ফর্মে ফিল আপে অস্পষ্টতা। প্রায় 1,36,00,000 ভোটারের ফর্মে কোনো ভুল বা অস্পষ্ট তথ্য রয়েছে বলে কমিশন মনে করছে। এর মধ্যে বাবার নামের বানান ভুল, পদবি যুক্ত হওয়া বা নাম বাদ পড়া কিংবা মধ্য নামের অসঙ্গতি রয়েছে। তবে এখানে একটি স্বস্তির খবর আছে। এই 1,36,00,000 ভোটারের ক্ষেত্রে বিএলওদের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। বিএলও যদি মনে করেন আপনার দেওয়া তথ্য এবং নথি সঠিক, তবে তিনি নিজেই আপনার ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং আপনাকে আর হিয়ারিং এ যেতে হবে না। তাহলে সমাধান কি? দেখুন, এখন প্রশ্ন হলো যাদের বাবার নামে বানান বা পদবিতে ছোটখাটো ভুল আছে তারা কি করবেন? নির্বাচন কমিশন একটি বিশেষ আন্ডারটেকিং ফর্ম বা শংসাপত্র নিয়ে এসেছে। আপনার এলাকার বিএলও নিজেই এই ফর্মটি ফিল আপ করবেন। সেখানে তিনি ঘোষণা দেবেন যে তিনি ব্যক্তিগতভাবে আপনার রেকর্ড যাচাই করেছেন এবং নিশ্চিত করেছেন যে 2002 সালের ব্যক্তি এবং বর্তমান ইরোল অনুযায়ী আপনি একই ব্যক্তি। এই ফর্মে আপনার নাম, এপিক নম্বর, পার্ট ও সিরিয়াল নম্বর থাকবে। বিএলও এটি সই এবং স্ট্যাম্প দিয়ে আপলোড করলেই আপনার ম্যাপিং সফল হয়ে যাবে। সুতরাং আপনার যদি বড় কোনো নামের পরিবর্তন না থাকে এবং বিএলও যদি আপনার তথ্যে সন্তুষ্ট হন, তবে আপনার দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু যদি আপনার কাছে কোনো প্রামাণ্য নথি না থাকে, তবে আপনাকে হিয়ারিং ফেস করতে হতে পারে। এসআইআর সংক্রান্ত আরো আপডেট এবং
আপনার এলাকার নোটিশ কবে আসবে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।